এখন আমরা কথা বলবো আরও একটি গুরুত্বপূর্ণ টুল, যেটা হলো ইন্টারনাল শেপ অথবা আমি বলছি এটাকে ইন্টারনাল শেপ টুল, কারণ এখানেও আমাদের যে শেপ টুলের মতো 4টি অপশন রয়েছে। আমরা যদি এটাকে ইন্টারনাল পলিগন লাইনটিকে জুম করি, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইন্টারনাল পলিগন লাইন, যার শর্টকাট জি। আমরা যদি এটাকে প্রেস করে রাখি, টোটাল 4টি সাব টুল ওপেন হলো। আমরা পূর্বে যেভাবে শেপ টুলে দেখেছিলাম, একটা হলো ইন্টারনাল পলিগন টুল, যার শর্টকাট জি, আরেকটি হলো ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল টুল, এবং আরেকটি রয়েছে ইন্টারনাল ইলিপস টুল, এবং শেষ রয়েছে ডার্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখব। তবে সবার আগে দেখে নেই ইন্টারনাল পলিগন লাইন। আমরা পলিগন লাইনটিকে ইউজ করার জন্য একটি শেপ নিয়ে নেই, কারণ যেহেতু ইন্টারনাল লাইন, এটা আমি যদি বাইরে ক্লিক করি, সাপোজ ইন্টারনাল পলিগন নিলাম, নেওয়ার পরে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক উইথ এ প্যাটার্ন, এই পপআপ চলে আসছে। এজন্য আমাদের আগে একটি শেপ নিতে হবে। আমরা একটি শেপ নিলাম। আমরা চাইলে যে কোনো শেপের ভিতরে যে কোনো জায়গায় ইচ্ছা মতো কোনো শেপ অথবা ইন্টারনাল লাইন ড্র করতে পারবো। সাপোজ আমি এটাকে এভাবে কার্ভ করব, প্রেস করে রেখে ড্র্যাগ করলে এভাবে কার্ভ হবে। আমি ক্লিক করে এভাবে আমি কাজ করতে থাকবো। আমি যদি কোথাও আমার লাইনটি শেষ করে দিতে চাই, যে আমি আর লাইনটি সামনে আগাবো না, এই পর্যন্ত হচ্ছে আমার এন্ডিং লাইন, তাহলে ডাবল ক্লিক করলে এটা লাইনটি ক্রিয়েট হয়ে যাবে। অথবা আপনাকে যদি আপনি চান যে লাইনটি সম্পূর্ণ করবেন, তাহলে সম্পূর্ণ করতে হলে আপনি যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে যদি ক্লিক করেন, লাইনটি কমপ্লিট হবে অথবা আপনার শেপটি কমপ্লিট হবে। একইভাবে এখানে সেম প্রসেস রয়েছে। আমরা যদি কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে এভাবে আমরা যদি নির্দিষ্ট মেজারমেন্টে লাইনগুলো নিতে চাই, তাহলে ফার্স্টে কোনো একটি লাইনের উপর এক জায়গায় ক্লিক করে দেন হচ্ছে আমরা যদি রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন নতুন একটি পপআপ ওপেন হলো। এখানে আমরা লেন্থ সিলেক্ট করে দিতে পারবো, কত লেন্থে আমাদের লাইনটি হবে। আমরা 10 করে দেই, দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেল। এবং এখানেও মিররের সিস্টেম রয়েছে। আমি যদি এখানে মিরর অন করি, মিরর ক্রিয়েশন অন করলে দেখতে পাচ্ছেন বিপরীত দিকে লাইন তৈরি হচ্ছে। এখন আমি এখান থেকে ডিরেকশনটা বলে দিতে পারবো, এক্সিস অথবা ওয়াই এক্স, আমি যেদিকে দিতে চাই দিয়ে যদি আমি এখন লাইনটিকে আবার 20 করি, দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে। আমি যদি ওকে করি, এটা কিন্তু এখন একটি মিরর আকারে কাজ করবে। এভাবে আমি চাইলে দুইটাকে অ্যাড করলে দেখতে পাচ্ছেন আমার ভিতর এবং বাইরে দুই দিকেই কিন্তু শেপ ক্রিয়েট হলো। এখন এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় এই টেকনিক অবলম্বন করতে হতে পারে। এভাবে লাইন ড্র করার পরে আমরা ট্রেস টুল দিয়ে লাইনগুলো ট্রেস করার মাধ্যমে কিন্তু নতুন একটি প্যাটার্ন তৈরি করতে পারবো। আমরা এটাকে ট্রেস করার পর যদি আমরা এভাবে ট্রেস অ্যাজ এ প্যাটার্ন দিই, দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু অংশের একটি প্যাটার্ন তৈরি হলো। ওকে, আমরা যদি পলিগন টুল থেকে এভাবে নির্দিষ্ট মেজারমেন্টে যখন লাইন নিব, স্মার্ট গাইড আমাদের হেল্প করবে। দেখতে পাচ্ছেন চারদিকে আমাদের মেজারমেন্টটা বলে দিচ্ছে এবং আমাদের পয়েন্টটা কোথায় আছে এখন সেটা বলে দিচ্ছে, এবং ইভেন আমাদের সেন্টার সেটাও কিন্তু এখানে মার্ক হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি রাইট ক্লিক করে সেই পপআপ উইন্ডো নিয়ে আসি, সর্বশেষ দেখতে পাচ্ছেন পজিশন নামের একটি অপশন আছে। এখান থেকে আপনি বলে দিতে পারবেন যে কোন দিকে আপনি আপনার লাইনটি মুভ করতে চাচ্ছেন, লেফট রাইট আপ। এখান থেকে আপনি দেখে আপনার পছন্দ মতো যত দূরে আপনি যেখানে এটাকে মুভ করতে চান সেটাকে করতে পারেন, অথবা এখান থেকে কিন্তু আপনি লাইনের লেন্থ বড় ছোট করতে পারবেন। এবং সর্বশেষ ওকে করলে লাইনটি কিন্তু ক্রিয়েট হবে। এবং লাইনটি যদি চান যে এই পর্যন্তই থাকবে, তাহলে আপনি হচ্ছে ডাবল ক্লিক করলে লাইনটি কমপ্লিট হবে। তো আমরা যেটা ইন্টারনাল লাইন ক্রিয়েট করেছিলাম সেটা ঠিকই আছে। এবং আমরা যদি এখন ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল শেপ নেই, সেক্ষেত্রে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো। এভাবে আমরা ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো। এবং যদি চাই নির্দিষ্ট মেজারমেন্টে করতে, সেক্ষেত্রে লেফট ক্লিক করলে কিন্তু আমাদের পপআপ বক্সটি চলে আসবে। এখান থেকে আমরা মেজারমেন্টটা এনশিওর করে দিতে পারবো। এভাবে আমরা উইথ হাইট যেটা দিতে চাই দিয়ে আমরা কিন্তু যদি ওকে করি, সেক্ষেত্রে এটা কমপ্লিট হবে। এবং এখানে রিপ্লিকেট নামের আরও একটা অপশন আছে, যেটা আমরা রেক্ট্যাঙ্গেল টুলে দেখেছিলাম। এটা মানে কপি করা।
আপনি কতগুলো কপি করতেছেন। এখানে 1 আছে, আমি যদি 2 করি, 3 করি, 4 করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়তে থাকবে আমি যত বাড়াবো। আমি 5 করে ফেললাম, আমি যদি 4 করি দেখতে পাচ্ছেন কমছে আস্তে আস্তে। এখান থেকে আপনি কপিগুলো নির্দিষ্ট করতে পারবেন এবং এখান থেকে অ্যাঙ্গেলটা নির্দিষ্ট করতে পারবেন যে আপনি কোন অ্যাঙ্গেলে চাচ্ছেন। আমি দেখতে পাচ্ছেন আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এটা বিভিন্ন অ্যাঙ্গেলে শো করছে এবং ইন্টারভেল কত হবে সেটা এখানে বলে দিচ্ছে। এই যে আমি যদি 0 0 করি এবং এক জায়গায় হচ্ছে 3টি ক্রিয়েট হবে, আমি যদি একটু বাড়াই দেখতে পাচ্ছেন এটা বাড়ছে। এবং সর্বশেষ পজিশন রয়েছে, এখান থেকে আপনি পজিশন সিলেক্ট করতে পারবেন কোন পজিশনে আপনি এগুলোকে প্লেস করতে চাচ্ছেন। এই যে আমি যদি পজিশন মুভ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এটা প্যারেন্ট শেপটা আছে সেই শেপের অনুযায়ী বাকি শেপগুলোও কিন্তু মুভ হবে এভাবে। এই হলো আমাদের ইন্টারনাল রেক্ট্যাঙ্গেলের কাজ। আমরা শেপটিকে ডিলিট করে দিয়ে নতুন একটি শেপ নিলাম। এখন যদি আমরা আমাদের তৃতীয় অপশন যেটা ইন্টারনাল ইলিপস এটা দেখি, এটার কাজও সেম। আমরা একটি সার্কেল ড্র করতে পারবো এবং যদি আমরা শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করি সেক্ষেত্রে এটা একটি স্ট্যান্ডার্ড রেশিও মেনটেন হয়ে যাবে, সার্কেল তৈরি হবে। এবং যদি নির্দিষ্ট মেজারমেন্টে চাই তাহলে লেফট ক্লিক করলে আমাদের কিন্তু পপ আপ উইন্ডোটি চলে আসবে এবং এখান থেকে আমরা মেনশন করে দিতে পারবো যে কত রেশিও মেনটেন করে একটি ইলিপস তৈরি হবে। আমরা সাপোজ 20 cm করে করতে চাচ্ছি, এটা কিন্তু 20 cm এবং উইথ 20 cm হাইট 20 cm এর একটি সার্কেল তৈরি হচ্ছে অথবা ইলিপস তৈরি হচ্ছে। এবং এখান থেকে আমরা যদি আনলিঙ্ক করে এটাকে বড় ছোট করি, এটাকে 30 করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ইলিপসটা কিন্তু একদিকে বড় একদিকে ছোট হয়ে গেছে। এ হচ্ছে আমাদের ইলিপসের পপ আপ উইন্ডোর কাজ। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন সেম আমরা পূর্বে যেটা দেখেছিলাম যে ইন্টারভেল রিপিট করা, আমি কতগুলো করতেছি এখানে 1 আছে, আমরা 2 করলে যতগুলো করব ততগুলো ইলিপস কিন্তু তৈরি হবে। এবং এখান থেকে অ্যাঙ্গেল সিলেক্ট করে দিতে পারবো এবং ইন্টারভেলের মাধ্যমে এর দূরত্ব নির্ণয় করতে পারবো। এবং সর্বশেষ রয়েছে সেম পজিশন, আমরা কোন পজিশনে এটাকে প্লেস করতে চাই সেটা এখান থেকে নির্ধারণ করতে পারবো। আমরা যে পজিশনে চাই সে পজিশনে এটাকে বসিয়ে দিতে পারবো, ওকে করলে এটা কমপ্লিট হবে। এবং সর্বশেষ আমরা দেখব ডার্ট টুলের আলোচনা। এটা দেখার জন্য আমরা নতুন একটি শেপ নিলাম এবং এটা হলো আমাদের ইন্টারনাল ডার্ট টুল। যেহেতু ডার্টটি ইন্টারনাল, আমরা শুধু ইন্টারনাল ডার্টই নিতে পারবো এই টুলসটির মাধ্যমে। আমরা এভাবে যদি ক্লিক করে ইচ্ছা রকম আমরা ডার্ট নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা ছেড়ে দিলেই কিন্তু ডার্টটি এক্সিকিউট হলো। অথবা আপনি যদি এভাবে লেফট ক্লিক করেন দেখতে পাচ্ছেন ডার্টের কিন্তু নির্দিষ্ট মেজারমেন্টের যে পপ আপ বক্স সেটা চলে আসছে। এখন এখান থেকে আপনি নির্দিষ্ট মেজারমেন্টে ডার্ট করতে পারবেন। আমি সাপোজ 20 করে দিলাম এবং উইথ রাইট করলাম 30 এবং হাইট করলাম 2, হাইট ডাউন করলাম 3। দেখতে পাচ্ছেন এভাবে একটি ডার্ট ক্রিয়েট হলো, ওকে করলে কিন্তু ডার্টটি এক্সিকিউট হলো। এবং পূর্বে আমরা যেভাবে দেখছিলাম পজিশন, আমরা এখান থেকে ডার্টের পজিশন কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। এই হলো ডার্টের শর্টকাট কাজ। এবং ডার্ট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত মেয়েদের পোশাক ফিটিংয়ের ক্ষেত্রে। তাই এর আলোচনা আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন দেখব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টুলসের আলোচনায়।